হাদিস শরীফের মধ্যে আসছে, যেই ব্যক্তি যতবার মসজিদে সকাল সন্ধ্যায় মসজিদে যাবে নামাজ পড়ার জন্য, জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ততবার মেহমানদারির ব্যবস্থা করে। এখন আমরা যদি দৈনিক 5 বার মসজিদে যাই নামাজ পড়ার জন্য, জামাতে সহিত নামাজ পড়ি, তাহলে আল্লাহর ওয়াদা মতে হাদিসের ভাষায় বুখারী শরীফের 662 নম্বর হাদিস, ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যতবার মসজিদে যাবে সকাল সন্ধ্যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে ততবার জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর স্ক্রিনে আমি যে হাদিসটি আপনাদের সামনে ডিসপ্লে করেছি, এই হাদিসটি হলো বুখারী শরীফের 6507 নম্বর হাদিস। ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করা পছন্দ করেন, ভালোবাসেন, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করা পছন্দ করেন, ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিনও তার সাথে দেখা করা, সাক্ষাৎ করা আমার আল্লাহ ভালোবাসেন। কিন্তু যে ব্যক্তি আল্লাহর সাথে দেখা করতে চায় না, আল্লাহর সাথে দেখা করা ভালো মনে করে না, ভালোবাসে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমিও তার সাথে দেখা করা পছন্দ করি না। এখানে স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল। এখন আমাদেরকে বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। তো মেরাজ দেখানা না দেখা, মেরাজ হচ্ছে দেখা। তো আমরা মসজিদে যাই নামাজ পড়তে, মূলত আল্লাহকে দেখে আমরা সাজদা করি, এই উদ্দেশ্যে যাই। কিন্তু যেহেতু আমরা গুনাহগার, আমরা দেখি না, আমাদের চোখে বিভিন্ন জিনিস বেশি উঠে। আমরা যখন নামাজে যাই তখন বিভিন্ন জিনিস, বিভিন্ন চিন্তা ধারণা আমাদের মনে আসে, আমাদের চোখে আসে, এই জন্য আমরা আল্লাহকে দেখতে পাই না। কিন্তু যদিও আমরা আল্লাহকে দেখতে পাই না, আমাদের এই ধারণা, এই আকীদা থাকতে হবে আমরা আল্লাহকে দেখতেছি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দেখতেছে। এই আকীদা বিশ্বাস নিয়ে নামাজ পড়তে হবে। তো আমরা এখানে এই নামাজ থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম, আমরা যখন নামাজে যাই যদিও আমরা আল্লাহকে না দেখি, আল্লাহ আমাদেরকে দেখেন। এই ভালোবাসা আমাদের থাকতে হবে। যদি আপনার আমার ভিতরে এই বিশ্বাস থাকে, এই ভালোবাসা থাকে, একদিন না একদিন আপনার নামাজের মধ্যে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। কেননা আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। তো আজকে আমি আপনাদের সামনে যে হাদিসটি ডিসপ্লে করেছি, এই হাদিস থেকে ক্লিয়ার হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি আমাকে দেখা পছন্দ করেন আমিও তাকে দেখা পছন্দ করি, আমিও তার সাথে সাক্ষাৎ পছন্দ করি। যে ব্যক্তি আমাকে দেখতে পছন্দ করেন আমিও তাকে দেখতে পছন্দ করি। এখানে এই হাদিস যদি আমরা সামান্যভাবে